হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইভ্যালুয়েশন বা দ্বিতীয় ইউনিট টেস্টের, যেটা আগস্ট 2024-এর ফার্স্ট উইকে হতে চলেছে, তার আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা বলেছিলাম, আমরা কমিটমেন্ট করেছিলাম যে 1 থেকে 50 নম্বর সেট তোমাদের প্র্যাকটিস করব। আজকে তার লাস্ট 50 নম্বর সেট। এরপরেও বোনাস হিসেবে কয়েকটা সেট তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে চাও, দেখো তোমাদের বন্ধুরা কিভাবে ক্লাস করছে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে। আরও কয়েকটা সেট কিন্তু তোমাদের আমরা প্র্যাকটিস করাবো। তাহলে 1 থেকে 50 বলেছিলাম করাবো, আমরা আজকে 47 থেকে 50 শেষ পর্যন্ত করাচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা স্বাস্থ্য সাথী শিক্ষার কোশ্চেন সেটগুলো করাবো। ঠিক আছে, তো চলো আমরা আজকে শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা কিভাবে কথা বলছে, কিভাবে ক্লাস করছে, সমস্তটাই আজকে আমাদের দেখার বিষয়। আজকে আমরা এই প্রশ্নপত্রে আলোচনা করতে চলেছি প্রথমে বাংলার একটা মডেল কোশ্চেন সেট, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আলোচনা 2 নম্বর সেট, যেটা 48 নম্বর সেট, সেটা আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে ইংরেজির ওপর একটা সুন্দর সেট, তারপর একটা আমাদের পরিবেশ, এবং লাস্টে অঙ্ক নিয়ে। অঙ্ক সেটটা তো আমি খুব বেছে বেছে রেখেছি, খুব সুন্দর এবং অবশ্যই তোমাদের আসার মতো সেট। তো শেষ অবধি ভিডিওটা দেখবে। আরও একবার রিকোয়েস্ট করছি, চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে। চলো শুরু করি। 47 নম্বর সেটে আছে বাংলা। তো দেখো এখানে কে কে আছে দেখে নি আগে। আমার সঙ্গে আছে বর্ষা, কৃত্তিকা। হ্যাঁ বর্ষা, বলো। বর্ষা, হ্যালো স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দেখো তো বাংলার কোশ্চেনগুলো পারছো কিনা। হ্যাঁ, লেখক কেন দামোদরের তীরে এসেছেন? লেখক কেন দামোদরের তীরে এসেছেন? আচ্ছা, দামোদর ছিল লেখকের প্রিয় নদী, আর দামোদরের রূপ লেখককে খুব ভালো লাগতো, তাই জন্য এসেছেন। লেখক বারবার দামোদরের তীরে হাজির হয়। পালদা কি নৌকায় কি কাজে লাগে? আচ্ছা, তুমি পাল দেখেছো? না স্যার, পালদার কিছুই দেখিনি। দেখে নাও, এখন আমি তোমাকে দেখাচ্ছি। কি দেখবে? ঠিক আছে। হ্যাঁ স্যার, দেখতে চাই। এইটা একটা নৌকা, এটা নৌকা স্যার দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। এই একটা নৌকা আঁকলাম। এই নৌকাটার এই যে কাঠের যেটা, সেটাকে বলা হয় ছই। কি বলা হয়? ছই। এই কাঠের যে একটা চালার মতো থাকে, এটাকে বলা হয় ছই। এবার এখানে একটা লাঠি দিয়ে একটা কাপড় দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় পাল। হাওয়ার সাহায্যে চলে, পালটার সাহায্যে হাওয়া লাগিয়ে পাল, এটাকে বলা হয়, কি বলা হয়? পাল। পাল। আর দাঁড় কি বলতো? এরকম, এখানে মাঝি বসে থাকবে, মাঝি একটা কাঠের এখানে চ্যাপ্টা জায়গায় ধরে থাকবে, আর বারবার হেঁইয়ো হেঁইয়ো করে জলটাকে টেনে টেনে এগিয়ে যাবে, এটাকে বলা হয় দাঁড়। কি বলা হয় এটাকে? দাঁড়। তাহলে পাল বুঝতে পারলে? স্যার পাল পাল স্যার, পাল বলছি, দাঁড়টা একবার বলুন, একটু আটকে গেছিল। বলছি, দেখো, পালটা হচ্ছে একটা শক্ত মস্তুল বা একটা শক্ত খুঁটির উপরে একটা বড় কাপড় দিয়ে দেওয়া থাকে। এই কাপড়ে হাওয়া ধরে এবং হাওয়ার সাহায্যে নৌকাটাকে এগিয়ে নিয়ে যেতে পাল সাহায্য করে। তাহলে পাল কি কাজে লাগে না, নৌকাটাকে বাতাসের সাহায্যে চলতে সাহায্য করে। নৌকাটাকে সাহায্যে এগাতে সাহায্য করে। গুড। আর দাঁড়টা কি কাজে লাগে? দাঁড়টা হচ্ছে মাঝিরা জল টেনে টেনে নৌকাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। দাঁড় টেনে টেনে নৌকাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এটা জানতাম, দাঁড়টা। তাহলে দাঁড় আর পাল দুটোই বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো 2 এর শূন্যস্থানটা দেখো। হ্যাঁ, আবার ড্যাশ নিয়ে বসেছে ডিউকেটা সেক্সট্যান্ট। সেক্সট্যান্ট। হ্যাঁ, সেক্সট্যান্ট হবে। সেক্সট্যান্ট কি?
সেক্সটেন হচ্ছে সূর্য ও অন্যান্য নক্ষত্রদের মানে অবস্থান দেখে নক্ষত্রের অবস্থান দেখে মাপা হয়। দিক নির্ণয় করার যন্ত্র। আর আর অভিযাত্রীদের কাছে এটি একটি দিক নির্ণয় করার যন্ত্র। নৌকায় বসে দেখি মাঠে গরু আর ছেলেরা ড্যাশ গাছে। গরু গরু চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে। ছেলেরা চড়ছে গাছে। চড়ছে গাছে হবে। প্রথমেরটা হবে চ র ছেকার, তারপর চ ঠোসনার ছেকার। চ র ছয়কার, চ ডামরা ছয়কার। বেশ, দেখি বাকিরা কি বলে। বর্ণ বিশ্লেষণ করো সারাক্ষণ। স বর্ণ দন্তের দন্ত যোগ র যোগ আ যোগ রয়ে হসন্ত যোগ আ সারা খন খেয় মধ্যাহ্ন ক যোগ পেট কাটা কয়াসন্ত যোগ পেট কাটা মধ্যাহ্নশয় অসন্ত যোগ মধ্যাহ্ন যোগ মধ্যাহ্ন। তারপরে পৃথিবী। পৃথিবী প যোগ টি যোগ রি যোগ থ যোগ হস্যই যোগ ব বসন্ত যোগ দীর্ঘই। গুড। পৃথিবী। এই পৃথিবীর সন্দীপ, এই পৃথিবীর বর্ণ বিশ্লেষণটা তোমাদের পড়বে পরীক্ষায়। আচ্ছা, বাদকস্থান জায়গাটা চেনো? বাদকস্থান জায়গাটা জানো কি জিনিস, কোথায় আছে? হ্যাঁ স্যার জানি। বাদকস্থান উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের অংশ জুড়ে অবস্থিত। বাহ, তাহলে বাদকস্থান সম্বন্ধে লিখতে হবে। বাদকস্থান একটা ভ্রমণের জায়গা, পর্যটন করার জায়গা। এটি উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের অংশ জুড়ে অবস্থিত। হ্যাঁ, উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের অংশ জুড়ে অবস্থিত। টিকার জন্য, সঙ্গীতের জন্য বিখ্যাত। দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের আচ্ছা অংশ। এখানে খুব সুন্দর সঙ্গীত শিল্পী আছে। তারপরে নিচের বাক্যগুলি যথাযথ স্থানে বিরতি চিহ্ন বসাও। বিরতি মানে দাড়ি, কমা, পূর্ণচ্ছেদ এগুলো। ফতেমা পড়াশোনায় ভালো ছিল। ভালো ছিল, সেটা ছিল তো একটা দাড়ি হবে। সে গানও করত। না, কমা হবে। ছিল তো একটা কমা হবে, তারপরে দাড়ি হবে। ছিলতে কমা হবে। ছিলতে কমা হলো, তারপর লাস্টে দাড়ি। তুমি বাড়ি যাবে কি? এটা 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 হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। পদ পরিবর্তন করো। পদ পরিবর্তন করতে গেলে কি হবে? আবিষ্কার। আবিষ্কার স্যার বুঝতে পারলাম না। পথ পরিষ্কার করো। আবিষ্কৃত। আবিষ্কার থেকে আবিষ্কৃত। পুরস্কার পুরস্কৃত। ব্যবহার ব্যবহৃত। এটাকে বলে পদ। আচ্ছা, বুঝেছি। তারপরে হরিণের চামড়া। হ্যাঁ, হরিণের এক কথায় প্রকাশ করো। হরিণের চামড়া। হরিণের চামড়া মানে এক কথায় কি বলা হয় হরিণের? কি স্যার বুঝলাম না। হরিণের চামড়াকে এক কথায় কি বলা হয়? এক কথায় অজিন বলা হয়। অজিন। ও অজিন। আচ্ছা, হরিণের চামড়া এক কথায় অজিন। বায়ু দূষণ সম্বন্ধে 6টি বাক্য। আমাদের বায়ু দূষণ করা উচিত নয়। বায়ু হবে না। বর্তমানে বায়ু দূষণ একটা বড় সমস্যা।
বর্তমানে বায়ু দূষণ একটা বড় সমস্যা। বায়ু দূষণ একটা বায়ু দূষণ, বড় সমস্যা। হ্যাঁ, কেন হয় এবার বলতে হবে। সাধারণত কলকারখানার সাধারণত ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, তারপর এসব আবর্জনার দুর্গন্ধ, তারপরে গাছ কাটা, আবর্জনার দুর্গন্ধ, তারপরে আর কোথা থেকে হয়? আর গাছ যানবাহনের কাটা, ধোঁয়া, গাছ কাটলেও হয় স্যার। যানবাহনের ধোঁয়া ও ধুলো। স্যার কি বললেন? ও ধুলো বায়ু দূষণ করে, বায়ু দূষণ ঘটায়। আচ্ছা, কি বললাম আমি ভালো করে বলছি দেখো। বর্তমানে ঠিক আছে। বায়ু দূষণ একটি বড় সমস্যা। সাধারণত কলকারখানার ধোঁয়া, আবর্জনার দুর্গন্ধ, তারপর যানবাহনের ধোঁয়া ও ধুলো বায়ু দূষণ ঘটায়। আচ্ছা স্যার। হলো। এর ফলে হ্যাঁ, স্যার। এর ফলে কি হয়? এর ফলে নানা প্রকৃতি রকম নষ্ট হয়ে যায়। নানা রকম শ্বাস প্রকৃতি নষ্ট হচ্ছে। শ্বাস জনিত আচ্ছা, শ্বাসজনিত নানা রকম শ্বাসজনিত অসুখ হয়। অসুখ হয়। হলো। আর কি লিখবো? এর ফলে 1 2 3 আমাদের 4 বাঁচতে খুব অসুবিধা হতে পারে। খুবই অসুবিধা অসুবিধা হচ্ছে। প্রত্যেকের হাঁপানি, শুরু হচ্ছে, প্রত্যেকের হাঁপানি, হচ্ছে। শ্বাসকষ্ট, হাঁচি, কাশি now প্রভৃতি হয়ে 9:30 চলেছে। p.m. প্রভৃতি হচ্ছে। হয়ে চলেছে। বুঝতে পারলে বাংলা কোশ্চেনটা আর বায়ু দূষণটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রথমে লিখলাম যে এই দূষণটা কতটা ভয়ঙ্কর, তারপরে লিখলাম কোথা থেকে হয়, তারপরে লিখলাম কি কি ক্ষতি হচ্ছে। এই দূষণটা এবার আচ্ছা। কিভাবে রোধ করা যাবে সেটা লিখতে হবে। আমাদের এখন উচিত গাছ লাগানো, প্রচুর পরিমাণে আমাদের উচিত প্রচুর গাছ লাগানো, প্রচুর পরিমাণে গাছ লাগানো। লাগানো ফলে কার্বন ডাই অক্সাইড কমে যাবে এবং বায়ুটা আস্তে আস্তে সুস্থতা লাভ করবে। অক্সিজেনও দিতে পারবে না। ঠিক ঠিক আছে বর্ষা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা হ্যাঁ স্যার। চলো 48 নম্বর সেটটা আমি তোমার সঙ্গে দেখি। হ্যাঁ, ইংরেজি বিষয়ে। দেখো তো এটা কি করতে হবে। Fill in the blanks with the words given in the help box. হেল্প বক্সে ওয়ার্ড দেওয়া আছে, সেই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এই ব্ল্যাঙ্ক গুলো ফিল আপ করতে হবে। এখানে হ্যাঁ 8টা আছে। দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন। সারসটা তাকে একটা ভালো শিক্ষা দিল। শিক্ষা ইংরেজি কি হবে? টট। tot টিচ থেকে টপ, টি tot এ ইউ u g h. তাহলে দ্য ক্রেন টট হিম এ গুড লেসন। নেক্সট ওয়ান দেখো তো, দ্য পিকক
at the The- train. Mocked. mocked মানে হচ্ছে বিড়বিড় করা, তাই না? হ্যাঁ স্যার। MOCKED, mocked at the train. ময়ূরটা বিড়বিড় করেছিল। The skin of the frog raw and moist. ব্যাঙের চামড়া কি রাফ হয়, রাফ, খসখসে। রাফ মানে হচ্ছে খসখসে। Rough and moist. ময়েস্ট মানে স্যাঁতসেঁতে। ময়েস্ট হ্যাঁ। মানে স্যাঁতস্যাঁতে। চটচটে হয়, চটচটে বা স্যাঁতসেঁতে। Aquatic animals can breathe in water with their gills. উইথ দেয়ার গিলস। গিলস মানে কি গো? স্যার ফুলকা। ফুলকা, হ্যাঁ। আমাদের আছে ফুসফুস আর ওদের আছে ফুলকা। ওর ফুলকাটা কোথায় থাকে জানো? এই মাছ ধরো, এটা মাছ, তো এইখানে যে কানকোটা থাকে, এই কানকোটার এখানে এরকম জিরি 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 লাল থাকে, এই লালটাকে বলা হয়, দেখেছো? হ্যাঁ। মাছ কাটার সময় দেখেছো এরকম ফুলকা থাকে? কি করে হ্যাঁ। বলতো? মুখ দিয়ে জল নেয় আর কান দিয়ে চু করে জলটা বার করে দেয়, আর ওখানে কি হয়, জল থেকে অক্সিজেনটা ছেঁকে নেয়, এই যে ছাঁকনিটা, এটা দিয়ে জলটা ছেঁকে নেয়, তার ফলে অক্সিজেন পেয়ে যায় ওরা। Some of the rainwater goes saline. আন্ডারগ্রাউন্ড। Saline. Underground. কিছু কিছু জল মাটির নিচে চলে যায়। UNDER, আন্ডার, GROUND, আন্ডারগ্রাউন্ড। পন্ডস আর Prawns are ইনসেক্ট। insects. তারপরে হিলসা অ্যান্ড পম্পেট লিভ ইন স্যালাইন ওয়াটার। Saline water. স্যালাইন The ওয়াটার। peacock felt ashamed at Ashamed. last. অ্যাসেম্ড মানে কি গো? Ashamed মানে অপমানিত বোধ করা। opponent. অপমানিত, অপমানিত। অপমানিত। মানে কেউ লজ্জা দিলে যেটা হয়, অপমান হওয়া। ধরো কেউ চুরি করছিল, ধরা পড়ে গেছে, এই তুই চুরি করছিলি, তাহলে কত অপমান হলো, তাই না? হ্যাঁ। ওই জন্য চুরি করা মহা পাপ। তারপর দেখো তো 2 নম্বর প্যাসেজটা রিড করো তো ভালো করে, সুন্দর করে। হ্যাঁ স্যার। Water from wells can also be used for purpose like cooking. কুকিং, তাহলে আমরা কুয়ো থেকে জল নিয়ে কুকিং করতে পারি, ড্রিঙ্কিং, সেই জল দিয়ে আমরা খাবার খেতেও পারি, পান করতে পারি, ওয়াশিং, কাচতে পারি, কাপড় কাচতে পারি, বাথিং, স্নান করতে পারি। তারপরে A fireman অলসো ইউজ ওয়াটার। use water to put out fire. পুট আউট ফায়ার। পুট আউট মানে হচ্ছে নেভানো, পুট আউট মানে এই দুটো শব্দ নেভানো। একসঙ্গে থাকলে এটাকে বলা হয় নেভানো। পুট আউট মানে হচ্ছে নেভানো, এটা হচ্ছে ফেজাল হ্যাঁ। ভার্ব, এটা এক রকমের ভার্ব, দুটো ভার্ব একসঙ্গে মিটে গিয়ে একটা নতুন অর্থ প্রকাশ করেছে, ফেজাল ভার্ব। কি বললাম? Natural verb. ফেজাল ভার্ব, পরে বড় হলে জানতে পারবে। পুট আউট মানে নেভানো, পুট মানে রাখা, আউট মানে বার করা, এই দুটোকে মিলে হয়ে গেল পুট আউট মানে নিভিয়ে দেওয়া। হ্যাঁ। A farmer uses water in his field for crops to grow. In villages, Rainwater is conserved conserved for For use use in for cornfield. field. গ্রামের দিকে জল শস্য খেতে দেওয়া হয়। A fisherman catch fish. A fisherman catch fish in lake, rivers and ponds. জেলেরা নদী নালা থেকে মাছ ধরে। In ponds, Rivers and we can find many animals like
crabs, crocodiles, turtles, and fishes. Turtle and fishes, ঠিক। লোটাস অ্যান্ড মেনি আদার প্ল্যান্ট গ্রো ইন ওয়াটার, তাহলে জলে হয় লোটাস এবং অন্যান্য শ্যাওলা গাছগুলো। তারপরে দেখো তো কি করতে হবে এবার। এ ফায়ারম্যান ইউজড ওয়াটার To put out fire. হ্যাঁ, টু Put out fire. আউট ফায়ার, Fire. ঠিক বলেছো। তাহলে ফায়ারম্যান জল আগুন নেভাতে ব্যবহার করে। Use in corn fields. রেন ওয়াটার ইন কনজার্ভ ফর, Use in corn fields. হ্যাঁ, ইউজ ইন কর্ন Fields. ফিল্ড। তারপরে Can be found is. ক্র্যাব ক্যান বি ফাউন্ড ইন, ক্র্যাব কোথায় দেখা যায়? এই যে ক্র্যাব ইন পন্ড, Water. রিভার অ্যান্ড লেক। ইন পন্ড, রিভার Rivers অ্যান্ড and lake. Lake. লেক। তাহলে কোথায় কোথায় দেখা যায়? নদীতে, পুকুরে এবং হ্রদে। বিয়েরটা দেখো তো, রাইট টি ফর ট্রু, এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এ ফার্মার ইউজ ওয়াটার টু ওয়াশ দ্য ক্রপ। Sir, false হবে। কেন? শস্য ধুতে ব্যবহার করে না, শস্য ফলাতে। তো গ্রো দ্য ক্রপ হবে, এটা ওয়াশের জায়গায় গ্রো হলে ঠিক হতো, তাই না? হ্যাঁ স্যার। তারপরে দেখো তো, ওয়াটার ফ্রম ওয়েল ক্যান বি ইউজড ফর বাথিং। ইয়েস, এটা ট্রু। ট্রু। প্রথম লাইনই বলেছে ওয়াটার ফ্রম ওয়েল ক্যান অলসো ইউজ বি উইথ বাথিং, আছে না? হ্যাঁ স্যার। তারপরে দেখো তো, সি এরটা দেখো, সেন্টেন্স, লোটাস দিয়ে একটা সেন্টেন্স বানাও। লোটাস we can is a see, we can see lotus in water. We can see lotus in water. Lotus is a water plant. Water দিয়ে ভাগ করে রচনা করো। I drink water. We drink water. We drink Water. water. ঠিক। Village. Village. I live village. at village. আমি এক গ্রামে বাস করি। ঠিক আছে, কৃত্তিকা সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো উত্তর দিয়েছো। হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট। ওকে। আচ্ছা, কৃত্তিকার পর অনিক বলো। অনিক, অনিক স্যার। এখানে থ্রিটা দেখো, রাইট প্লুরাল ফর্ম। প্লুরাল মানে সিঙ্গুলার প্লুরাল, বুঝো তো? হ্যাঁ স্যার। বক্স থেকে কি হবে? বক্সেস। ইএস যোগ হবে। ক্লাস থেকে ক্লাসেস, CLASS ES। ওয়াশ থেকে, উইস থেকে, উইস থেকে কি হবে? ইএস, উইসেস। বয় থেকে বয়েজ। এস যোগ হবে। ভলক্যানো থেকে এস যোগ হবে। ভলক্যানোস। বাস থেকে বাসেস। ইএস। ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস। ফ্যামিলি থেকে ফ্যামিলিজ।
IES, ওয়াইটা আই হয়ে যাবে আর ইএস হবে। নাইফ থেকে নাইভ, Knife. KNIVE হয়ে যাবে। লেডি থেকে লেডিজ, লেডি থেকে লেডিজ হয়ে যাবে। টুথ থেকে কি হবে বলো তো? টুথ। ফুট থেকে কি হবে? স্যার শোনা যাচ্ছে না। টুট টুট টুট, দাঁত থেকে, দাঁতের ইংরেজি, দাঁতের প্লুরাল কি হবে? টিথ। Teeth. আর ফুট থেকে ফিট। আচ্ছা দেখো তো চারেরটা। Write the correct verbs from live. এটাকে পাঠ Live. করতে গেলে লিভড, LEAVED, লিভড। তারপরে মেড, এখানে হবে মেক, মেক Meat মেড থেকে মেড। স্যার মিটটা মিট হবে। মিটটা মিট। মেট মেট, ঠিক। কপ, কট কট, ক্যাচ, CATCH, ক্যাচ, কট কট। তাহলে ইংরেজি কোশ্চেনটা বুঝতে পেরেছো? বাংলাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বাংলা ভুল আছে। কোনটা বলো? নৌকায় বসে দেখি মাঠে গরু, স্যার বর্ণ বিশ্লেষণ। কোনটা বলো? স্যার ছবিটা থেমে আছে ছবিটা। বর্ণ বিশ্লেষণ সারাক্ষণ, সারাক্ষণটা কি হবে? দন্তস্ব যুক্ত যুক্ত র যুক্ত হুম। যুক্ত ট যুক্ত মূর্ধন্য স যুক্ত অ যুক্ত মূর্ধন্য। অ কেন হবে? সারাক্ষণ অন আসছে, তাই তো? হ্যাঁ স্যার। এখানে অ হবে। হ্যাঁ স্যার হবে। আচ্ছা, আর পৃথিবীটা? প যুক্ত শ্রী যুক্ত ঠ যুক্ত সই ব যুক্ত দীর্ঘি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। চলো, ইংরেজিটাও বুঝে নিয়েছো। এবার আমরা কয়েকটা পরিবেশের 2-3টে কোশ্চেন জিজ্ঞেস করবো। একের গুলো তোমাকে সব করতে হবে। করো পরিবেশের 49 নম্বর সেট। ছবিটা থেমে আছে ছবিটা। যারা পালকি বহন করে তাদেরকে কি বলে? বেহারা। বেহারা বলে। গুড বয়, ভেরি গুড। অনেক আগে লোক শিকার করত বল্লম, তীর-ধনুক, তলোয়ার, ছুরি দিয়ে। বলো। স্যার বলল বল্লম দিয়ে, ঠিক। তার বল্লমের পরে তীর-ধনুক। নতুন জায়গায় গেলে প্রথমে জানতে হবে কি? গ্রামটা, পাড়াটা, শহরটা, ঠিকানাটা। নতুন জায়গায় গেলে স্যার, আমাদের কি জানতে হবে? ঠিকানা জানতে হবে। কি জানতে হবে? স্যার ঠিকানা। হ্যাঁ, ঠিকানাটা জানতে হবে। ডাকঘরের ইংরেজি কথা কি? পোস্ট অফিস। পোস্ট অফিস, ঠিক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। বাকি কোশ্চেন গুলো দেখো কেমন হচ্ছে। সায়নী বলো, সায়নী বলে। সায়নী, সায়নী, হ্যাঁ সায়নী স্যার শুনতে পাচ্ছি। বলো, এটা কি হবে? 2 নম্বরটা, নিচের তালিকাটি পূর্ণ করো। সাগরের আশেপাশে কি অসুবিধা? শব্দ খুব বেশি হয়, তাই না? হ্যাঁ স্যার শব্দ খুব বেশি হয়। আর কি হয়? জলোচ্ছ্বাস হয়, জল উঠে যায়, জলোচ্ছ্বাস। তখন দেখা যাবে জলোচ্ছ্বাস। বাড়ির উপরে জল চলে এসেছে। কি সাবধানতা দরকার? হ্যাঁ, স্যার। দেওয়ালটা শক্ত করতে হবে। কি করতে হবে? শক্ত করতে হবে। দেয়াল শক্ত দেওয়ালটা করতে শক্ত করতে হবে। আর কি করতে হবে? আর আর বাড়ি উঁচু করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো, উঁচু করতে হবে। যেখানে ভূমিকম্প হয় সেখানে কেমন বাড়ি করতে হবে? কি অসুবিধা? স্যার কাঠের বাড়ি করতে হবে। বারবার ভেঙে যায়।
বারবার পাহাড় ভেঙে যায়। বারবার ভেঙে যায়। এখানে কি করতে হবে তাহলে? স্যার কাঠের বাড়ি তৈরি করতে হবে। কাঠের বাড়ি করলে ভূমিকম্পতে নড়লেও ভাঙবে না। তারপর দেখো তো বড় রাস্তার পাশে স্যার ধুলোবালি উড়ে শব্দ আর আসবে, ধুলো। ঘর শব্দ আর ধুলো, তাহলে কি করতে হবে এখানে? কাঁচের বাড়ি, মানে কি করতে হবে বলো তো? উঁচু বাড়ি করতে হবে, কাঁচ লাগাতে হবে। স্যার উঁচু বাড়ি, হ্যাঁ আর কি করতে উঁচু বাড়ি হবে? করতে হবে, উঁচু বাড়ি করতে হবে, কাঁচে লাগাতে হবে। আর জানালা দরজা সবসময় বন্ধ রাখতে হবে। হ্যাঁ স্যার। চলো 3-এরটা দেখো তো, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মিলাও। স্যার দেখতে পাচ্ছি না। শীতকালে কি হয়? শীতকালে আমরা সুতির জামা কাপড় পরবো, জার্সি পরবো, না সুতোর হালকা জামা কাপড় পরবো, না উলের জামা কাপড় পরবো, না রেনকোট পরবো? স্যার উলের। শীতকালে আমরা উলের জামা কাপড় পরবো। গরমকালে আমরা পাতলা সুতির হালকা জামা কাপড় পরবো। হ্যাঁ স্যার। বর্ষাকালে আমরা কি পরবো? রেনকোট পরবো। বর্ষাকালে আমরা রেনকোট পরবো। আর শরৎকালে সুতির জামা কাপড় পরবো। শরৎকালে জামা কাপড় পরবো। আচ্ছা, জার্সি কখন পরবো? খেলাধুলার সময়। খেলাধুলোর সময়। আচ্ছা, নিচু বাড়িতে বাড়ি করা উচিত, ঠিক না ভুল? স্যার ভুল। নিচু জমিতে বাড়ি করা উচিত নয়। মানচিত্রে সমুদ্রকে নীল দিয়ে বোঝানো হয়, ঠিক না ভুল? ভুল না, সমুদ্রকে নীল দিয়ে বোঝানো হয়। ও হ্যাঁ স্যার ঠিক। ফুফু আম্মা স্বামীকে চাচা বলে, ফুফু আর আম্মার স্বামীকে বলা হয় চাচা। জানি না, ভুল। জানি না স্যার এটা। ভুল। গুহাতে বসবাসকারী মানুষদের বাঘ সিংহদের ভয় ছিল। স্যার এটা ঠিক। 5-এটা দেখো তো, মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরে কেন? স্যার যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি শুকিয়ে যায়, শুকানোর জন্য। শুকানোর জন্য। তারপরে দেখো তো, আদিম মানুষ যখন ঘর বাড়ি ছিল না, তখন তারা কোথায় থাকতো? স্যার গুহাতে বা তাঁবুতে। তারপরে বলো তো, কাঁচা বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি হয়? স্যার ইট বালি সিমেন্ট। কাঁচা বাড়ি, পাকা বাড়ি নয়। মাটি দিয়ে, কঞ্চি ও দিয়ে, স্যার কি মাটি, কঞ্চি দিয়ে, বেড়া দিয়ে, বেড়া, খলপা দিয়ে। খলপা চিনো? খলপা না এরকম স্যার। বাঁশ দিয়ে এরকম বোনানো চাটাই, এরকম বাঁশ দিয়ে থাকবে, বাঁশের ছিলকা দিয়ে এরকম ভাবে বানানো থাকে। এ দিয়ে দেখেছো? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার দেখেছি। ঝোপড়ি গুলোতে খলপার বাড়ি থাকে। স্যার আমার না মানুষ মাসিমণিদের কাকে বাড়ি বলা আছে। হয়? না মানুষ স্যার মৌমাছি, মাছি, তারপরে বাঘ, সিংহ। মানুষ ছাড়া অন্যান্য পশুদের বলা হয় না মানুষ। না মানুষ। মানুষ ছাড়া অন্যান্য পশুদের কি বলে? না মানুষ বলে। হ্যাঁ স্যার। যারা মানুষের মতোই বাস করে কিন্তু তারা মানুষ নয়। মানুষ ছাড়া মানুষ ছাড়া কিন্তু মানুষ অন্যান্য পশুদের বলা হয় না মানুষ। আচ্ছা, ইংরেজি বাংলাটা বুঝেছো? স্যার আমি লিংক পাইনি তাড়াতাড়ি, শুধু ইংরেজিটাই দেখেছি। আচ্ছা, বাংলাটাও দেখে নাও একটু। বাংলাটাই বলেছিল, লেখক কেন দামোদর নদীর তীরে আসতেন বারবার? পাল আর দাঁড় কি কাজে লাগে? স্যার পাল আর দা নৌকা চালাতে ও গতিবেগ বাড়াতে কাজে লাগে। এইটা কি হবে বলো তো? নৌকায় বসে দেখি মাঠে গরু ড্যাশ আর ছেলেরা ড্যাশ। স্যার নৌকায় বসে দেখি মাঠে গরু চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে। গাছে চড়ছে গাছে। আচ্ছা, বায়ু দূষণটা ভালো করে একবার রিপিট ভিডিওটা দেখে নিও। হ্যাঁ,
আচ্ছা স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? আচ্ছা স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। এরপরে অঙ্ক আলোচনা করব। হ্যাঁ, বিদ্যাসাগর, বিদ্যাসাগর, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা চলো দেখো তো এই 50 নম্বর সেট, অঙ্কের সেটটা পাচ্ছ কিনা। দাঁড়াও ইমা, 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। 50 নম্বর সেটটাতে একই জিনিস চলে এসছে, একটু দাঁড়াও, আমাকে চেঞ্জ করতে হবে, একটু দাঁড়াও, হ্যাঁ, একটুখানি ওয়েট করো। হ্যাঁ। একটু দাঁড়াও, আমি অঙ্কের কোশ্চেনটা নিয়ে নিই। দেখতে পাচ্ছ কোশ্চেন? হ্যাঁ স্যার। দাঁড়াও, একটু দাঁড়াও, ছোট করতে হবে, একটু দেখতে পাচ্ছি না গোটাই, তার জন্য একটু থামো, ব্যাস। আচ্ছা দেখো, একের কোশ্চেন গুলো বড়। 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, ঠিক বলেছো। তারপরটা, ত্রিভুজের বাহু কটা? স্যার, ইংলিশের একটা কোশ্চেন ভুল আছে। কোনটা বলো? নাম্বারটা। হ্যাঁ, নাম্বারটা। কত নম্বরটা? আই। ইংলিশের হ্যাঁ, কোনটা বলো? নাইভ, KNIVES হতো। আচ্ছা, নাইভ, কই 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 কই, আচ্ছা, হ্যাঁ স্যার। BES হতো, তাই না? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তুমি ওটা ঠিক করে নিও। আচ্ছা, একটু দাঁড়াও, হ্যাঁ, এবার তাহলে 1 টাকা সমান 100 পয়সা, ত্রিভুজের বাহু কটা? 3টা। ত্রিভুজের বাহু 3টা, ঠিক বলেছো। তারপরে 32 সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করা যাবে? 3 না 2? 3। 3 দিয়ে স্যার, যাবে না, 3। এই যাবে না, কেন? যোগ করলে তো 5 2 হচ্ছে। দিয়ে স্যার। হ্যাঁ, একবার 3 দিয়ে একবার 2 দিয়ে বললে হবে? 3 দিয়ে যাবে না 2 দিয়ে যাবে, দেখো ভালো করে। স্যার, 2 দিয়ে। এত দিন ধরে শেখালাম যে লাস্টে যদি 2, 4, 0, 6, 8 এগুলো থাকে তাহলে 2 দিয়ে যাবে, তা তুমি 3 বলছো। তা কত দিয়ে যাবে তাহলে? 2 দিয়ে। 2 দিয়ে। 3 দিয়ে যাবে না কেন? 3 আর 2 5 হচ্ছে, 5কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, স্যার। সেই জন্য এটা 3 দ্বারা বিভাজ্য হবে। না স্যার। তারপর এটা দেখো তো, 32 সংখ্যাটি, আচ্ছা 16টি জোড়া, 16টি সমান কত জোড়া? 16টি মানে কত জোড়া? 8। 8 জোড়া। আচ্ছা, এখানে তাহলে 8 জোড়া বসবে। তারপর এটা দেখো তো, জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলাম। ধরো জোড় সংখ্যা 2, বিজোড় সংখ্যা। জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা 5 যোগ করলাম সমান 7, হলো বিজোড় সংখ্যা হবে। তাহলে এখানে বসবে বিজোড় সংখ্যা। কি বসবে এখানে? বিজোড় সংখ্যা। এখানে জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা হবে। তারপর 10 বার 10 যোগ করলে কত হবে? 100। 10 10 100 হবে, ঠিক। তারপর এটা দেখো তো,
11 কে 3 বার বিয়োগ করা যায়। 11 থেকে 3 কতবার বিয়োগ করা যাবে? এখানে 11, একবার 3 বিয়োগ স্যার করলাম 3 8, বার। আবার 3 বিয়োগ করলাম 5, আবার 3 বিয়োগ করলাম 2, তাহলে 1 2 3 বার। কতবার? 3 বার। 3 বার। তারপরে দেখো তো, কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 এর চেয়ে ছোট হবে? 5 থেকে ছোট হবে, ছোট, ঠিক বলেছো। 120 কে 3 দিয়ে ভাগ করো। স্যার 40। গুড বয়। মোটটা বলো, পরের চিত্রটা কি হবে? একটা হবে, দুটা স্যার, কটা হবে? দুটা। দুটা হবে। কি করে বুঝলে এটা? প্রথমে 3টা আছে, তারপর প্রথমে একটা 3 জোড়া আছে, তারপরে 1 জোড়া কমে গেল, তারপরে 2 জোড়া আছে, তাহলে 1 জোড়া কমে গিয়ে 2টো হবে। হ্যাঁ আচ্ছা, স্যার। 2 এর কয়েকটা দেখো তো। 148 কে আর 6 দিয়ে গুণ। একটা গুণ করলে 6 দিয়ে গুণ করো। 6 8 আটে 6 48, 48 আর 8 হাত টাকা 4, 4 6 24 আর 4 8 8 8, 8 থেকে 2, 6 কে 6 দিয়ে 8। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বারবার আসছে। 888 বারবার আসছে, বলো। হ্যাঁ স্যার। তারপরে দেখো তো, কয়েকটা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নির্ণয় করো। 302, 302 কে আমরা করব। পারবে ভাগ করতে? ভাগটা করতে পারবে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে 302 লিখবো, তাকে আমরা ভাগ করবো 3 কত দিয়ে? 3 দিয়ে। 3 3 1 কে 3 3 হয়ে গেল। তারপরে স্যার 100 হবে। 0 নামলো, 3 0 0, 2 নামলো। এবার যাচ্ছে না, 2 1 0 কে 0, স্যার তাহলে এখানে 100 0 হবে। 0, তাহলে এখানে কত হলো? 2। তাহলে এখানে 100 ভাজ্য কত হলো? ভাজ্য 302। ভাজ্য 302। ভাজক কত হলো? ভাজক, ভাজক 3। ভাজক হলো 3। ভাগফল কত হলো? ভাগফল, ভাগফল 100। হ্যাঁ, ভাগফল 100। আর ভাগশেষ 2। ভাগশেষ 2। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। ঠিক আছে স্যার। আর ইংরেজি ভুলটা তাহলে ঠিক করে নিও, আমিও ঠিক করে দিচ্ছি। ওকে, স্যার ঠিক আছে। কথা বলো স্যার। সম্প্রীত, সম্প্রীত, স্যার 3-এরটা করো। নিচের সংখ্যাগুলি গুণ করে জোড় ও বিজোড় সংখ্যা লেখো। 7 গুণিতক 5, 35 বিজোড় সংখ্যা। 8 গুণিত 6 48 জোড় সংখ্যা। নিচের সংখ্যাগুলি 2 বা 3 কোনটি দ্বারা বিভাজ্য যুক্তি সহ লেখো। এটা কি? 122 যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 5, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। এটা 2 দ্বারা বিভাজ্য। আর এটা কত দিয়ে? 3 দ্বারা। কেন 8 আর 1 9। 122 2 দ্বারা বিভাজ্য কেন বলো তো? 122 2 দ্বারা বিভাজ্য। যুক্তিটা কি দিবে? যুক্তিটা লিখবে, যেহেতু সে এককের ঘরে, যেহেতু এককের ঘরে 2 আছে, সেই জন্য এটা 2 দ্বারা বিভাজ্য। আর হচ্ছে যে 8 আর 1 যোগ করে 9 হচ্ছে 3, আর 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, ওটা 3 দ্বারা বিভাজ্য। এই কথাটা লিখতে হবে, যুক্তি দিতে বলেছে। এটা দেখো, 5-এরটা দেখো। 70 কে 8 দিয়ে ভাগ করো। 70 কে 8 দিয়ে স্যার এখানে হচ্ছে 8 8-এ 8 64 আর 6, স্যার এখানে হচ্ছে 8 হবে তো।
ভাজ্য 8, ঠিক লিখলাম? ভাজ্য 8, হ্যাঁ ভাজ্য দাদা 8। ভাজ্য 70। আচ্ছা, এখানে আমরা লিখব 8 গুণিত 8 আর যুক্ত 6, 6 তাহলে 64 আর 6 70। 70। তাহলে ভাজ্য বার করার নিয়ম হচ্ছে ভাগফলকে ভাজক দিয়ে গুণ, গুণ। তার সঙ্গে ভাগশেষ যোগ। হ্যাঁ আচ্ছা, 6-এর কয়েকটা করো তো দেখি। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে স্যার ভাগ করতে হবে। কত দিয়ে? স্যার উত্তর হবে 40। ও, স্যার হ্যাঁ, 40 জনকে খাতা দিতে পারবে, আর হচ্ছে যে 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। এটা আগেও আমরা করেছি, তাই না? হ্যাঁ টিনা বাজারে গিয়ে 20 টাকা 50 পয়সা দিয়ে আলু কিনেছে, 15 টাকা 25 পয়সা দিয়ে পেঁয়াজ, আজ 20 টাকা 20 পয়সা দিয়ে মাছ, 20 টাকা 20 পয়সা দিয়ে কিনেছে। তার টাকা যোগ করতে হবে। বাজার করেছে বলে আমরা লিখব। বাজার করেছে হ্যাঁ। কি কি করেছে দেখো, খয়েরটা। আলু, স্যার আলু কিনেছে আলু 20 লিখবো, টাকা 50 আলু লিখবো নি, দাগ দেবো নি, এখানে লিখবো 20 টাকার টাকা 50 পয়সার। পয়সা। তারপরে পেঁয়াজ, আলুর পরে কি আছে? পেঁয়াজ। হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ ক টাকার? পেঁয়াজ হচ্ছে 15 টাকা 25 পয়সা। 15 টাকা 25 পয়সার। হ্যাঁ তারপরে স্যার এটা উত্তর হবে হচ্ছে যে মাছ কিনেছে ক টাকার? 20 টাকা, মাছ 20 পয়সার। 20 টাকা 20 পয়সার। তাহলে যোগ করলে কত হচ্ছে? 55 টাকা 95 পয়সা। 95 পয়সা। এবার টাকা যোগ করো 55। তাহলে এবার আমরা উত্তর লিখবো। অতএব কি নাম আছে? টিনা। টিনা অতএব টিনা 55 টাকা 95 পয়সার বাজার করেছে। বাজারে 55 বাজার টাকা 95 পয়সা খরচ করেছে। করেছে। আচ্ছা, আগে কোশ্চেন গুলো সব ঠিক আছে? না স্যার পরিবেশে একটা ভুল আছে। কোনটা? একটু বড় করুন। ওরা হচ্ছে যে ইয়ে বলো। এইটাই না, আগেরটা এক দুটো পরিবেশ ছিল। হ্যাঁ এইখানে হচ্ছে যে সাগরের আশেপাশে উঁচু বাড়ি করলে হচ্ছে যে উঁচু বাড়ি ভেঙে যেতে পারে, এটার জন্য নিচু বাড়ি করতে হয়। ওখানে ওখানে উঁচু লেখা আছে। ও, বাড়িটা নিচু করতে হবে, জল ঢুকে যাবে না? হ্যাঁ জল ঢুকে গেলে তো নষ্ট হয়ে যাবে বাড়িটা। হ্যাঁ উঁচু বাড়ি না করলে হবে বলো? স্যার কিন্তু বইতে লেখা আছে নিচু বাড়ি করতে হবে। আচ্ছা, ওটা আমি দেখবো উঁচু হবে না নিচু হবে। হ্যাঁ, তুমি জেনে নিও ভালো ঠিক করে। আছে সবাইকে বলছি, সবাই একবার দেখে নেবে উঁচু না নিচু আছে ওখানে। আর কোনটা ভুল আছে? ঠিক আছে স্যার। আর ভুল নেই। আর ইংরেজির ঠিক আছে। এস হবে, নাইভস। হুম তারপরে বাংলার স্যার বাংলাটা আমি তখন দেখিনি। আচ্ছা, পরে দেখে নিও, যদি ভুল থাকে ওটা ঠিক করে নেবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, গুড নাইট, বাই বাই। হ্যাঁ স্যার। ওকে। শুভান্বিতা,
শুভান্বিতা, শুভান্বিতা, শুভান্বিতা, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ, কোন প্রশ্নটা বুঝতে পারোনি? সব কোশ্চেনই সব পাচ্ছি। সব পাচ্ছ? কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ। বায়ু দূষণ সম্বন্ধে বুঝতে পেরেছো? বায়ু দূষণটা হ্যাঁ স্যার, একটু একটু বুঝতে পারছি। বায়ু মানে বাতাস। এই বাতাসটা দূষিত হয়ে গিয়ে আমাদের নাক দিয়ে ঢুকছে, দূষিত বাতাস। গলা আমার খারাপ হয়ে যাচ্ছে, হাঁচি হাঁচি করছি, নাক দিয়ে জল পড়ছে। তাহলে বর্তমান বর্তমান সময়ে প্রায় সবাইকেই ঠান্ডা লেগে যাচ্ছে, হাঁচি পড়ছে, তাই না বলো? হ্যাঁ, এটার কারণ আমাকেও হচ্ছে লেগে এটার কারণ হচ্ছে বায়ু দূষণ। এটার জন্য দায়ী হচ্ছে বায়ু দূষণ। এটা কেন? বায়ু দূষণ। এটা প্রচুর গাড়ি ঘোড়া চলছে। আগে তো গরুর গাড়ি চলতো, এখন শুধু ট্রেন, বাস আর লরি চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ওদের থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে। দেখেছো গাড়ি থেকে ধোঁয়া বের হয়? হ্যাঁ, ওই ধোঁয়াগুলো বাতাসে মিশছে, আর ওই ধোঁয়াগুলো আমাদের নাকে ঢুকে যাচ্ছে, আর আমাদের রোগ সৃষ্টি করছে। এইটাকেই গুছিয়ে লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হরিণের চামড়াকে কি বলে বললাম? হ্যাঁ। হরিণের চামড়াকে কি বলে? হরিণা জানি না স্যার। জানো না? না। বললাম যে হরিণের চামড়াকে অজিন বলা হয়। অ- অজিন। অজিন মানে কি স্যার? হরিণের চামড়া। ও আচ্ছা। আচ্ছা, কোনো কোশ্চেন নেই তাহলে তোমার? স্যার, বলো। এই যে, না কিছু নাই। এটা বলো, তুমি তিনেরটা করো। শীতকাল, রেনকোট বা বাতাস, বর্ষাতি পরি। শীতকালে বর্ষাতি পরি। উলের কাপড় পরি, উল। শীতকাল উলের কাপড় পরি। গরমকালে সুতের জামা কাপড় পরি। সুতির হালকা জামা কাপড় পরি। বর্ষাকালে স্যার, রেনকোট পরি। হ্যাঁ, আর শরৎকালে আমরা সুতির কাপড় পরি, শরৎকালে? মোটা পরি। গ্রীষ্মকালেও আমরা সুতির পরি, আর শরৎকালেও সুতির পরি, কিন্তু গ্রীষ্মকালে পাতলা পরি, আর শরৎকালে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো একটু মোটাটা পরি। মোটা পরি। ঠিক আছে, আর কি ধরবো? সবই তো পারছো। বেশ, তাহলে তুমি আজকে শেষ করছি। হ্যাঁ, স্যার, একটু ধরুন পরিবেশটা। পরিবেশটা ধরবো। হুম। আচ্ছা, চারেরটা বলো তাহলে তুমি। স্যার, এটা ভুল। এটা ভুল। তারপরে মানচিত্র সমুদ্রকে নীল দিয়ে বোঝানো হয়, ঠিক। তারপরে পুপু, এটা স্যার এটা ভুল হবে। তারপরে এটাকে গুহাতে, এটা কি? শরৎকালে কালে মানুষের বাঘ সিংহ দেব হয়েছিল, ঠিক। গুহাতে বসবাসকারী মানুষদের, যখন মানুষেরা পাহাড়ের গুহাতে বাস করতো তখন সিংহ বাঘের ভয় ছিল। ঠিক। এটা তার জন্য কি করতো বলো তো? ওরা ওরা পাহারা দিত। কি করতো? পাহারা দিত। ওরা জোগাতো, কেউ যেন বাঘ সিংহ না আসে। বাঘ সিংহ এলে এলে ও করতো, তখন সবাই মিলে এসে বাঘকে তাড়াতো। বেশ, তাহলে আজকে শেষ করছি। হ্যাঁ শুভান্বিতা, টাটা, বাই বাই। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। ওকে, সবাইকে টাটা, বাই বাই।